শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। তো আজ দুপুরে কি রান্না হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে ডিম সেদ্ধ বসালাম, আর এইদিকে ফুলকপি আর আলু ভাজা করছি। ফুলকপি আর আলু ভাজা খেতে তো আমার দারুণ লাগে। তোমরা কারা কারা ফুলকপি খেতে ভালোবাসো জানিও। ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি মসুর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। মসুর ডাল প্রেসার কুকারে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিলাম, কড়াইয়ে একটু ঘি ফোড়ন দিলাম। ঘিয়ের মধ্যে আমি একটু সামান্য জিরে দিলাম। জিরেটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা আমি ঘষে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটাও একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। খুব ভালোভাবে কষিয়ে আমি এখানে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে ডালটা আমি নামিয়ে নেব। এই ডালটা খেতে দারুণ হয়, ঘিয়ে ফোড়ন দিয়ে মুসুর ডালটা। ডালটা আমার হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। এদিকে ডিম আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল, ওটা আমি সারিয়ে নিলাম। এবার কড়া বসিয়ে কড়ায় তেল গরম করে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়েছি। ডিমগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিলাম। এবার আলুটাও দিয়ে দিলাম, আলুটাও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেল, আলুটা তুলে নিয়ে আর একটু সামান্য তেল দিলাম, দিয়ে কড়াইয়ে ফোড়ন দিলাম জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে এখানে একটা বাটা মশলা দিলাম। মশলার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে আমি ঝোলের জল। ঝোলের জল দিলাম, আমি এখানে গরম জল দিয়েছি। জলটা দিয়ে এবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ভালোভাবে ফুটে গেল। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর সুন্দরভাবে হয়ে গেল আমার আলু ডিমের ডালনাটা। দেখতেও কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, আমার রান্নাবান্নাটা কেমন লাগলো জানাবেন। টাটা।